স্কুল ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম। স্কুল ঘরের পক্ষ থেকে আমি জাহিদ শাফিন। আমি আজকে তোমাদের সাথে ক্লাস 9 এবং 10 অর্থাৎ এসএসসি এবং তোমরা যারা অনেকেই বিসিএস ক্যান্ডিডেট তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি আয়োজন করেছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক 6টি সূত্র। বন্ধুরা, আমি আজকে দুইটি ট্রিক্স দিব, যেই দুইটি ট্রিক্সের মাধ্যমে ত্রিকোণমিতিক 6টি সূত্র খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে ট্রিক্স 1 এবং ট্রিক্স 2 লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ট্রিক্স 1 হচ্ছে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এই ছন্দটার মাধ্যমে আমরা 6টি সূত্র খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। তাহলে প্রথম যেই ছন্দটা তোমাদেরকে মনে করতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাগরের লবণতি, কবরে ভূততি এবং টেরা লম্বা ভূত। আমরা এই তিনটা বাক্য দিয়ে, এই তিনটা ছন্দ দিয়ে কিন্তু আমরা এই সূত্রগুলা 6টা সূত্র মনে রাখতে পারি। আবার অনেকে এই ট্রিক্স 2টাকেও তোমরা ব্যবহার করতে পারো, যে অলস, অভুক এবং ভুলট। আমরা এই তিনটা শব্দ দিয়েও কিন্তু 6টা সূত্র মনে রাখতে পারি। আবার ট্রিক্স 1 এর মধ্যে যে তিনটা ছন্দ লিখে রেখেছি সেই তিনটা ছন্দ দিয়েও কিন্তু আমরা খুব সহজেই এই ত্রিকোণমিতিক যে 6টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে, তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে এই ট্রিক্স 1 করার আগে আমাদেরকে শুরুতে আগে একটা সমকোণী ত্রিভুজের কথা আমাদেরকে ধরতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ বি এবং সি, এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি, এই বি এর এটাকে বলা হচ্ছে সমকোণ, অর্থাৎ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এবং এইখানে সিতে দেখতে পাচ্ছ যে একটা কোণ আমরা ব্যবহার করেছি থেটা। এখানে এই থেটা কোণ ধরা হয়েছে। এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে যে এইখানে সমকোণের বিপরীত যেটা সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এসি। এখানে এসি হচ্ছে অতিভুজ এবং থেটা হচ্ছে একটা কোণ, এবং কোণের সরাসরি বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে লম্ব। এই লম্বকে আমরা বিপরীত বাহু বলি, অর্থাৎ এটা এ বি, এখানে এ বি হচ্ছে একটি লম্ব, এ সি হচ্ছে অতিভুজ এবং বি সি এটা হচ্ছে ভূমি, অর্থাৎ কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ। কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ যেটা, সেটাকে সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে কোণ সৃষ্টিকারী যে রেখাংশটা সেটাকে সবসময় ভূমি ধরা হয়। এই চিত্রটাকে কিন্তু আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম করে দেখাইতে পারি। সো আমি সময় নষ্ট না করে তোমাদেরকে শুধু এইটুকুই বলছি যে তোমরা সবসময় ভূমিটাকে কিভাবে আইডেন্টিফাই করবে সেটা হচ্ছে কোণ সৃষ্টিকারী যে রেখাংশটা সেটার মাধ্যমে। এখন যদি আমি এইখানে কোণ দিতাম তাহলে কিন্তু এইখানে কোণ দিলে ওই কোণ সৃষ্টিকারী যে রেখাংশটা সেটা কিন্তু ভূমি হবে, ঠিক আছে। এবং এই যে সমকোণ দেখতে পাচ্ছ, সমকোণের যে বিপরীতটা সেটা সবসময় অতিভুজ হয়। তাহলে আমরা এতক্ষণ চিনলাম লম্ব কোণটা এই সমকোণী ত্রিভুজে এ বি সি, এখানে এ বি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এ সি হচ্ছে অতিভুজ এবং বি সি হচ্ছে ভূমি। তাহলে চলো আমরা এই চিত্রের মাধ্যমেই 6টা সূত্র কিভাবে খুব সহজেই আয়ত্ত করা যায় আমরা এখন দেখে নেই। ট্রিক্স 1, সাগরে লবণ অতি। বন্ধুরা, এখানে সাগরের দন্তেশ্বয়কার, এখানে সাগর দ্বারা এখানে সাইনকে বোঝানো হচ্ছে, সাইন। আর আমরা যে সূত্রটা বের করব তোমাদের পরীক্ষাতে যেটা আসবে সাইন থেটা। এখন এই সাইন থেটা সমান কি, এইটাই আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। আসলে লম্ব বাই অতিভুজ হবে নাকি অতিভুজ বাই লম্ব হবে নাকি ভূমি বাই অতিভুজ, কোনটা হবে আমরা একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাই। এই জন্য আমরা এই ছন্দটার মাধ্যমে কিন্তু মনে রাখি সাগরে লবণতি। যখনই আমরা সাগরে লবণতি বলবো তখনই এই চিত্রের দিকে খেয়াল করো, সাগরে লবণ অতি তার মানে সাইন থেটা, সাগরে সাইন থেটা। তাহলে সাইন থেটা কি হবে, লম্ব বাই অতিভুজ। দেখো লবণ লম্ব, লবণ এখানে লবণ দ্বারা আমরা কি বোঝানো হয়েছে, লম্ব, এবং অতিভুজ অতি দ্বারা অতিভুজকে বোঝানো হয়েছে। তাহলে সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। এবার আমরা একটু চিত্রের দিকে যাই। দেখো এখানে লম্ব হচ্ছে এ বি,
এবং অতিভুজ হচ্ছে এটা। তাহলে সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। এটা সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। বন্ধুরা যদি আমরা সাইন থিটাটা আমরা বের করতে পারি তাহলে কসেক থিটাটাও আমরা বের করতে পারি, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইনের বিপরীত কোসেক থিটা। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা একটা বের করলে পরের যে অপোজিট যেটা আছে সেটাও কিন্তু আমরা বের করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা উল্টে যাবে, অতিভুজটা উপরে যাবে এবং লম্বটা নিচে আসবে। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। বন্ধুরা আমি তোমাদেরকে আগে ট্রিক্স 1 এর গুলা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা ট্রিক্স 2টাও বুঝিয়ে দিব। এবার দেখো কবরে ভূত অতি, এখানে এই কবরে এই ক দ্বারা আমরা কে কস থিটাকে বোঝানো হচ্ছে। কবরে আমরা শুধু মনে রাখবো কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে তার মানে কস থিটা। কস থিটা কি হবে? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। দেখো এখানে আমরা সূত্রটা লিখে রেখেছি ভূমি বাই অতিভুজ। কিভাবে মনে রাখবে? কবরে ভূত অতি, তাহলে কস থিটা, কবর হচ্ছে কস থিটা আর ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান কি পেয়ে গেলাম আমরা? কস থিটা সমান আমরা পেয়ে গেলাম ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি যে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা কি হবে? এটাকে উল্টায় দিলে কিন্তু আমরা আরো একটা সূত্র পেয়ে যাই। তাহলে আমরা লিখব অতিভুজ, অতিভুজ বাই ভূমি। সেক থিটার সূত্রটা কি হবে? অতিভুজ বাই ভূমি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আমরা শুধু একটা মনে রাখবো আর পরেরটা এমনি বের হয়ে যাবে। এইবার চলো তাহলে এই চিত্রের সাথে আমরা একটু মিলে দেখি। যখনই এইরকম সমকোণী ত্রিভুজ সংক্রান্ত তোমাদের অঙ্ক আসবে তখনই আমরা কবরে ভূত অতি, তাহলে কবরে ভূত অতি, তাহলে দেখো এখানে ভূত অতি, তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা এটা উল্টা করে দিলে কি হবে? সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। ওকে, এইবার আমরা আরো একটা ছন্দ আছে টেরা লম্বা ভূত। এখানে টেরা লম্বা ভূত, এখানে টেরার যে ট দেখতে পাচ্ছ এখানে ট দ্বারা আমরা টেন কে বুঝতে পারি টেন থিটা, টেরা লম্বা ভূত। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বাতে লম্ব, ভূতে ভূমি, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা যখনই আমরা টেন থিটার সূত্রটাকে আমরা বের করব তখন আমরা টেরা লম্বা ভূত, শুধু এই ছন্দটা তোমরা মনে রাখবে, টেরা লম্বা ভূত, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ওকে, এখন আমরা জানি যে টেন থিটার হচ্ছে বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে যদি এইটার সমান টেন থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা এটাকে উল্টা করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাই এটা হচ্ছে ভূমি বাই লম্ব। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা মাত্র এই একটা চিত্রের মাধ্যমে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমাদেরকে এই চিত্র দিয়ে অনেক অঙ্ক করতে হবে। তোমরা যারা ক্লাস 9 এবং 10 আছো তোমাদের যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে 9.1, 9.2, 9.3, তো এই চ্যাপ্টারগুলোতে 9.1-এ তোমাদের এই সূত্রগুলা খুবই কাজে আসবে। তোমরা যখন অঙ্ক করবে তোমাদের এগুলা খুব কাজে দিবে। তো এই জন্য মনে রাখার জন্য আমরা এই সাগরে লবণতি, কবরে ভূততি এবং টেরা লম্বা ভূত এই 3টা ছন্দের মাধ্যমে আমরা এই 3টা সূত্র পারলেই বাকি 3টা আমরা শুধু উল্টায় দিব, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রিক্স 2, তোমাদের যদি এইটা দিয়ে যদি তোমাদের সমস্যা মনে হয় যে এটা মনে রাখতে পারছি না, তাহলে তোমরা কিন্তু এই অলস শব্দটাকে দিয়েও কিন্তু তোমরা খুব সহজেই 3টা সূত্র থেকে আরো 3টা সূত্র বের করতে পারবে। বন্ধুরা এখানে অলস, এখানে যে দন্তেশ দেখছো, আমরা আরবি কি করি? আরবি ডান পাশ থেকে বাম দিকে লিখি, সেম আরবি হরফ যেমন ডান পাশ থেকে বাম দিকে লিখি, সেম এখানে এই নিয়মে আমাদেরকে দেখতে হবে। এই যে দন্তেশ এটা হচ্ছে সাইন, এখানে দন্তেশ অলসের অলস তোমরা মনে রাখবে, অলস দন্তেশ আছে সাগর মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে কিন্তু বাম দিক থেকে যাবে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে কি হবে? লম্ব বাই অতিভুজ।
বন্ধুরা, তাহলে আমরা যদি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পাই, তাহলে সেম কসেক থিটা সমান কি হবে, এটার উল্টা করে দিলেই কিন্তু আমরা সূত্রটা পেয়ে যাব। তাহলে কসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা অলস শব্দটাকে দিয়েও কিন্তু খুব সহজেই আমরা দুটো সূত্র বের করতে পারলাম। এবার আমরা অভুক, তোমরা এই অভুক এই শব্দটাকে মনে রাখবে। আমরা এই ক দ্বারা কি বোঝানো হচ্ছে, কস, ক দ্বারা কি বোঝানো হচ্ছে, কস থিটা। তাহলে এই কস এটা ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু ডান পাশ থেকে আমরা বাম দিকে আসছি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখন যদি আমরা সেক থিটা বের করি, তাহলে এটাকে উল্টায় দিলেই কিন্তু হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি। এটা হবে কি, অতিভুজ বাই ভূমি। আমরা অভুকের ক মানে কস থিটা ধরেছি এবং ভূ অ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে উল্টায় দিলে অতিভুজ বাই ভূমি হয়ে যাচ্ছে বন্ধুরা। এবং লাস্ট আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে ভুলট। ভুলট, তোমরা শুধু ভুলট শব্দটাকে মনে রাখবে, ভুলট ভুলট ভুলট, অলস অভুক ভুলট, অলস অভুক ভুলট। ভুলট দিয়ে আমরা ট্যান থিটার সূত্রগুলোকে আমরা মনে রাখতে পারবো, কারণ এই যে ট দ্বারা হচ্ছে ট্যানকে বোঝানো হচ্ছে, ট দ্বারা ট্যানকে বোঝানো হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত, ঠিক আছে। এখানে আমরা এই লটাকে লম্ব ধরবো এবং ভূটাকে ভূমি ধরবো, তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। এখন আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে এটাকে উল্টায় দিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ভূমি বাই লম্ব। বন্ধুরা, আজকে আমরা মজার 6টি সূত্র শিখলাম শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে, এবং তোমাদের এই চিত্রটার মাধ্যমেই অসংখ্য তোমরা ম্যাথ সলভ করতে পারবে। বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি ত্রিকোণমিতিক 6টি সূত্র শেখানোর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা আমার এই নতুন চ্যানেলটিকে স্কুল ঘর, এই চ্যানেলটিকে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু। ওকে বন্ধুরা, তোমরা ততক্ষণ ভালো থাকো। নেক্সট ক্লাসে আমি আরো এরকম ট্রিক্স নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।